ফজলুর রহমানকে ৩ মাসের জন্য দলের সদস্য পদ থেকে যে বাতিল করলো, এটা দিয়ে বিএনপি আসলে কি বার্তা দিল? না, বার্তা পরিষ্কার। শোনেন, বিএনপি কোনো এক্সট্রিমিজম বা এই গণ অভ্যুত্থানকে যেমন অস্বীকার করে না, ওন করে, সেটা একটা পরিষ্কার। মুক্তিযুদ্ধকে যেমন ওন করে, সেটারও একটা পরিষ্কার। এখানে একপাক্ষিক বক্তব্য গণ অভ্যুত্থান নিয়ে বা মুক্তিযুদ্ধ নিয়ে একপাক্ষিক কোনো বক্তব্য বা এক্সট্রিম কোনো বক্তব্য, অসৌজন্যমূলক কোনো বক্তব্য, বিবৃতি, অ্যাক্টিভিটিস বিএনপি ওন করছে না। এটা 5ই আগস্টের পরে আপনি অনেকগুলো ঘটনা দেখবেন। শুধু ওনার বিষয় না, হাবিবুর রহমান হাবিব বলেন, তারপরে আপনার বরকতুল্লাহ বুলু বলেন, দুদু ভাই বলেন, দলের পক্ষ থেকে যেইভাবে সতর্ক করে দেওয়া, এত বড় সিনিয়র নেতা, এত বড় দায়িত্বশীল নেতা এবং আরো বড় নেতা শোকজ করা, সতর্ক করা, এই বিষয়গুলোকে আপনাকে পজিটিভলি দেখবার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। পক্ষান্তরে যে আমাদের এরা বললো, যেটা বস্তি নাকি কে বলেছে, হ্যাঁ শোনেন কি কারণে বলেছে, ওই যে এই ঢিল, আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল কথা বলবার প্রয়োজন আছে। সময়টা ভালো না এই সময়টা। হ্যাঁ, গণ অভ্যুত্থানের পরবর্তী যেভাবে বিভক্তি, বিভাজন, বিদ্বেষ, এটা আমি মনে করি ওই 5 তারিখের আগের জায়গায় কিন্তু চলে যাচ্ছে বিষয়গুলা। হাসান মাহমুদরা যেই ধারভাবে কথা বলতো বা ওরা কথা বলতো, আপনি দেখেন এই যে যেই কারণে বস্তির আগেরটা না বলে কি ভয়ঙ্কর অশ্লীল একজন নারীর বিরুদ্ধে বলতে পারে, সেই জায়গাটা আমার বলতেও আমার এখানে লজ্জা লাগছে, দ্বিধা লাগছে। তার প্রেক্ষিতে বস্তি বলেছে আমার বোন তাজনুবা ওইটুক না বলে এইটুক বললো। হ্যাঁ, আমি তো ওই শব্দটা বলতে চাই না। একজন দায়িত্বশীল নেতা, আপনি সার্জিজ আহমেদের মতো একজন নেতা, সার্জিস আলমের মতো একজন দায়িত্বশীল নেতা, কি সাধু সাবধান, কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে, আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না। দেশের মধ্যবর্তী অংশ, কি অশ্লীল এবং ভয়ঙ্কর বক্তব্য, কাকে উদ্দেশ্য করে আপনি বলছেন? তারপর এটা না শুধু মানে কি বলে, যে আবাদ রাখবো না, 2 সাপের 1 বিষ, হ্যাঁ সব, এই যে দায়িত্ব একজনকে শোকজ করেছে আমার বন্ধুর দলেরা, 5ই আগস্টের পরবর্তী যে ছাত্র নেতৃত্বের দল, একজনকে। পার্থক্যটা এখানেই, দায়িত্বশীলতা আর বক্তব্য বিবৃতি। দয়া করে আমরা এই অশ্লীল রাজনীতি, যদি আমার দলের সবসময় দায়িত্ব সম্পন্ন বক্তব্য দেয় না, আমরা এগুলো সতর্ক করি, আমরা এগুলো ব্যবস্থা নেই। এত বড় একটা প্রশ্ন ছোট করে, ডাকসু নির্বাচনে বিএনপির হাইকমান্ড এবং মন্ত্রীপাড়া জড়িয়ে গেছে, ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন করা হচ্ছে, এটা একজন স্বতন্ত্র প্রার্থী আজকে আমাদেরকে বক্তব্যে বলেছেন। আপনারা কি সত্যি সম্পৃক্ত হচ্ছেন ডাকসু নির্বাচনে? আপনাদের দলের অনেক নেতার বিরুদ্ধে এরকম, আমরা নামও বলতে পারি, যার ভাতিজা, ফ্যামিলির মেম্বার, এবং তারা ক্যাম্পাসে যাচ্ছে, ভোটকে প্রভাবিত করছে। এরকম আজ পর্যন্ত কেউ আমি দেখিনি যে বিএনপির দায়িত্বশীল কেউ ক্যাম্পাসে গিয়েছে বা ভোট প্রভাবিত করেছে বা আমার দলের পক্ষে থেকে কোনো সেল গঠন করা হয়েছে। আমি দেখছি ডাকসুর যে এনভায়রনমেন্ট, এটা একটা চমৎকার। আমরা যেটা পারিনি আমাদের সময় জানেন, তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে একটা উৎসব মুখর অবস্থার মধ্যে, আমি জাতীয় রাজনীতি এরকম আশা করি আমরা, এবং এটা আমাদের একটা সিগনিফিকেন্ট যে আমরা মনে করি। আর নির্বাচন আপনি কোনো আর্মি দিয়ে পুলিশ দিয়ে কখনো নির্বাচন করতে পারবেন না। 3 গুণ আর্মি দেন আর যাই দেন, নির্বাচন মানুষ করে, নির্বাচন ছাত্ররা করে। সেই এনভায়রনমেন্ট আপনি তৈরি করে দেন, একটা পুলিশ না হলে বাংলাদেশের সুন্দর নির্বাচন হয়ে যাবে। সেই এনভায়রনমেন্টটা গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক নেতৃত্ব তারা তৈরি করে।